প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 এবিটি এর টেস্ট পেপার 2025-26 এডুকেশন এসি 324 এসি 359। এই ভিডিওতে এই দুটো পেজ আমি সম্পূর্ণ ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো। তাহলে এডুকেশন আমাদের কমপ্লিট। বাকি পেজগুলো অবশ্যই দেখে নিও, প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো। আর হিস্ট্রি আমরা কমপ্লিট করে দিচ্ছি। আমি পরের ক্লাসে পলিটিক্যাল সায়েন্সের 3টে পেজ কমপ্লিট করে দেবো, বাংলাটাও কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি প্রথমে এসি 324। চলো এসি 324 পেজ। 1 নম্বরের প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি প্রতিষ্ঠিত হয়। উত্তর হচ্ছে অপশান 4 পড়বে 1956 খ্রিস্টাব্দে। 2 দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেলের সুপারিশ করেছিলেন? অপশান 3-এরটা করবে। ঠিক আছে, 5 পয়েন্ট। 3 নম্বরের প্রশ্ন, কোটারি কমিশন নিরক্ষরতা দূরীকরণের জন্য কোন কোন পদ্ধতি উল্লেখ করেছেন? অপশান 1 হবে এটা নির্বাচনমূলক ও ব্যাপক পদ্ধতি। আমাদের নেক্সট প্রশ্ন চলে আসো। একটা স্তম্ভ দেওয়া হয়েছে, দেখো এখানে হচ্ছে কোঠারি কমিশন, সিএরটা হবে এটা ডক্টর জেপি নায়ক। গ্রামীণ বিশ্ববিদ্যালয় হবে অপশান এ হবে। মুদালিয়ার কমিশন তোমরা জানো এটা অপশান বি হবে সপ্তপ্রবাহ। রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক ডিএডটা করছো ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। তাহলে এখানে অপশানের মধ্যে হচ্ছে অপশান 4। ঠিক আছে, 5-এর দাগের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য, এটা অপশান 1 পড়বে প্রাথমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত মান উন্নয়ন। দেখো 6-এর দাগের প্রশ্ন, ডিআইইটি ডায়েটের পুরো নাম, এটা অপশান সি 3 নম্বরটা করবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। 7-এর দাগে চলে আসো, প্রাথমিক শিক্ষা অপারেশন ব্ল্যাকবোর্ড, মাধ্যমিক শিক্ষা এটা করবে নবোদয় বিদ্যালয়, প্রাক শৈশব যত্ন ও শিক্ষা ডি হবে এটা বাল ভাটিকা শিক্ষা। আর বিদ্যালয়ের ছুট হ্রাস ও সর্বজনীন হচ্ছে অপশান সি এসওএস গুলিকে শক্তিশালী করা। এখানে 1-এর বি, 2-এর এ, 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4 অপশান 1 হচ্ছে সঠিক অ্যান্সার। আর দেখে নাও কেজিবিভি কোন ধরনের বিদ্যালয়? অপশান 4 করবে এটা আবাসিক বিদ্যালয়। 9-এর দাগের প্রশ্ন, অস্পৃশ্যকে হরিজন বলে অভিহিত করেছেন? এখানে অপশান 4 করবে গান্ধীজি। 10 দেখে না, মন্ডল কমিশনের মতে ওবিসিদের প্রকৃত অবস্থা অনেকটা কেমন প্রকৃতির? অপশান 2 হবে এটা স্যান্ডউইচের জেলির মতো। 11 রবীন্দ্রনাথ ব্রহ্মচার্যাশ্রম স্থাপন করেন? অপশান 2 লিখবে এটা উপনিষদের আদর্শে হয়েছে। 12 দেখো, বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য? অপশান 1 করবে অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। চলো 13 দাগের প্রশ্ন দেখে নাও, বিবেকানন্দ শিশুর মধ্যে কোন ধরনের শৃঙ্খলা গঠনের কথা বলেছে? অপশান 1 করবে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। নেক্সট দেখো আমাদের 14 নম্বরের প্রশ্ন, গান্ধীজির শিক্ষা পরিকল্পনা প্রকাশিত হয়েছিল? অপশান 1 করবে হরিজন পত্রিকায়। 15 নম্বর দেখো, গান্ধীজি কিসের উপর ভিত্তি করে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করেছিলেন? অপশান 3 লিখবে এটা শ্রমের মর্যাদা। 16 দেখো না, রুসোর এমিল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অপশান 3 করবে 1762 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, রুসোর মতে আবিষ্কারক পদ্ধতি শিশুকে কোন বিষয়ে শিক্ষার সমস্যার সমাধান করতে সাহায্য করে? অপশান 3 করবে এটা প্রকৃতি বিজ্ঞান ও গাণিতিক শিক্ষা। 18 দাগের প্রশ্ন, ডিউই কোন শিক্ষাকে অবহেলা করেছেন? অপশান 1 করবে ধর্ম শিক্ষাকে। 19 দাগের প্রশ্ন চলে আসো,
রবীন্দ্রনাথ অপশন সি হবে আশ্রমের শিক্ষা। বিবেকানন্দ অপশন ডি করবে বর্তমান ভারত। গান্ধীজি অপশন বি হবে এটা ট্রু এডুকেশন। আর রুসো হচ্ছে এটা অপশন এ, হ্যাঁ সোশ্যাল, দেখো সোশ্যাল কন্ট্রাক্ট। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন যদি ধরো তোমরা এখানে 19-এর 2-এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। 20 নম্বরের প্রশ্ন দেখে নাও। রবীন্দ্রনাথ শিক্ষকদের ড্যাশ বলে আখ্যায়িত করেছেন? অপশন 3 গুরু বলে আখ্যায়িত করেছেন। 21 দাগের প্রশ্ন, যে সকল ব্যক্তির আইকিউ 50 থেকে 69 একক এর মধ্যে তাদের কি বলা হয়? অপশন 3 লিখবে নির্বোধ বলা হয়। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন, বিভিন্নতরভাবে সক্ষম শিশু কারা? অপশন 2 করবে এটা স্বাভাবিক শিশুদের থেকে আলাদা শিশুরা। 23 হচ্ছে চিৎকার করে বললেও যে শিশু শুনতে অসুবিধা হয় তাদের শ্রবণ প্রতিবন্ধীর মাত্রা কত? এখানে উত্তর হচ্ছে অপশন 3 করবে 91 ডেসিবেলের বেশি। 24 দেখে নাও, আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়? এখানে তোমরা অপশন 4 করবে 15ই মার্চ। 25 দেখে নাও, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার কোন সম্মেলনে গৃহীত হয়? উত্তর লিখবে অপশন 3-এরটা 1977 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে। 26 মূক ও বধিরদের শিক্ষা পদ্ধতি কোনটি? এখানে অপশন 2 লিখবে ওষ্ঠপঠন। 27 ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অপশন 1 1884 খ্রিস্টাব্দে। 28 দেখো, অন্তর্ভুক্তি শিক্ষার জন্য পি এটা ডি হবে, ই এফ হবে না, PIED এর মূল লক্ষ্য কি ছিল? উত্তর হচ্ছে অপশন 3 লিখবে শিক্ষক প্রশিক্ষণ। আচ্ছা, 29 দাগের প্রশ্ন দেখে নাও, LED প্রকল্পের সম্পূর্ণ নাম কি? অপশন 2 লিখবে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড। 30 দাগের প্রশ্ন, প্রতিবন্ধীদের জন্য রচিত আইনের ক্রম বিকাশ নিচের কোনটি? অপশন 3-এরটা করবে। ঠিক আছে। আচ্ছা, 31 দাগের প্রশ্ন দেখে নাও, ডাকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশন 3 2000 খ্রিস্টাব্দে। 12 দেখে নাও, ICTর সম্পূর্ণ নাম কোনটি? এটা অপশন 1 করবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। 33 দাগে দেখো আরো একটি স্তম্ভ দিয়েছে 1972, এটা হচ্ছে অপশন বি করবে মানুষ হওয়ার জন্য শিক্ষা। 2000 হচ্ছে অপশন এ সকলের জন্য শিক্ষা। 2001 হচ্ছে অপশন ডি করবে, আর এটা হচ্ছে অপশন সি করবে। তাহলে এখানে অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার। 34 দেখে নাও, সর্বজনীন শিক্ষার সুযোগ বলতে শিশুদের বাড়ি থেকে কত কিলোমিটারের মধ্যে বিদ্যালয় থাকবে? অপশন 2 হবে 2 কিলোমিটার। 35 দেখো, লোক জাম্বিস প্রকল্পে SIDA কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আর্থিক অনুদানের আনুপাতিক হার কত ছিল? অপশন 4 3:2:1। 36 যেখানে VEC এর সম্পূর্ণ নাম কি? এখানে অপশন 3-এরটা করবে ভিলেজ এডুকেশন কমিটি। চলো 37-এরটা দেখো 1987, এটা অপশন ডি করবে SKP। 1993 এটা অপশন সি হবে DPEP। আচ্ছা, 1995 অপশন বি করবে, আর এখানে দেখো 2000-এরটা অপশন এ করবে। ঠিক আছে। আচ্ছা, 38 দাগের প্রশ্ন দেখে নাও, কোন মনোবিদ প্রথম ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন? অপশন 2 করবে এটা আব্রাহাম মাসলো। আচ্ছা, সালটা আমি বলে রাখি, 1900 লিখে রাখো, এটা 1954 কিন্তু। হ্যাঁ। আচ্ছা, 40 দাগের প্রশ্ন দেখে নাও, একটা হচ্ছে এটা ডি করবে। আচ্ছা, 2-এরটা হচ্ছে এখানে সি করবে। 3-এরটা এটা হবে এ হবে, আর এটা হচ্ছে তোমার বি করবে। ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট পেজ তোমার 359, এটা লাস্ট পেজ দেখে নেব।
চলো এসি 359 একের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হলো, এটা হচ্ছে অপশান সি কোঠারি কমিশন। আচ্ছা, কোঠারি কমিশন তোমাদের 1964 সালে গঠিত হয়, মাথায় রাখবে 1964 সালে কিন্তু গঠিত হয়, আর 1966-তে কিন্তু রিপোর্ট পেশ করে। এইগুলো কিন্তু মাথায় রেখে দেবে, লিখে নেবে সব। 2 নম্বর প্রশ্ন দেখো, NCRHE এর সম্পূর্ণ নাম কি? এখানে অপশান সি করবে, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, মুদালিয়ার কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমে বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে মূল প্রবাহে ভাগ করেছেন। এটা 7টি প্রবাহ হবে, অর্থাৎ তোমরা জানো এটা সপ্ত প্রবাহ যাকে বলা হয়, ঠিক আছে। 4 দাগের প্রশ্ন চলে আসো, কোঠারি কমিশন অপশান ডি হবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় কমিশন অপশান এ করবে, মুদালিয়ার কমিশন সি করবে, সরি এটা বি করবে, আর এই 4-এরটা হচ্ছে সি হবে, 4-এরটা হচ্ছে সি। ওকে, আচ্ছা এখানে অপশান যদি বলো তোমরা 4-এর বি উত্তর। 5 দাগের প্রশ্ন, আচ্ছা AI এর সম্পূর্ণ নাম কি? অপশান বি করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটু বানানটা একটু মিস্টেক রয়েছে, ঠিক আছে। 6 দেখো, নবোদয় বিদ্যালয় কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প? অপশান সি মাধ্যমিক শিক্ষা স্তর। 7 নম্বরের প্রশ্ন, নিচে 69 পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। দেখো কি বলেছে, প্রতি 5 বছর অন্তর শিক্ষানীতির কতটা বাস্তবায়ন ঘটল তার ফলাফল খতিয়ে দেখা, তাছাড়া স্বল্প সময়ের ব্যবধানে গুণাগুণ বিচার করার ব্যবস্থা করা, উপরের ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটি সম্পর্ক রয়েছে? এটা কিন্তু অপশান সি করবে, এটা পর্যালোচনা বলা হয়, ঠিক আছে। চলো 8 দাগের প্রশ্ন, গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হলো অপশান ডি সাম্য। 9 নম্বরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নারী শিক্ষার জাতীয় কমিটি গঠিত হয়? অপশান ডি 1961 খ্রিস্টাব্দে, যেটা তোমার বলা হচ্ছে দুর্গাবাই দেশমুখ কমিটি এর সভাপতি ছিলেন, ঠিক আছে। 10 দাগের প্রশ্ন, কে বলেছেন তপশিলি উপজাতি হলো স্থানীয় জনগোষ্ঠী যারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে? এটা হচ্ছে অপশান এ করবে, DN মজুমদার। 11 দেখে নাও, শিক্ষাবিদদের জন্ম খ্রিস্টাব্দ অনুযায়ী ক্রমানুসারে নিচের কোনটি নির্বাচন করো? এখানে অপশান ডি করবে সঠিক অ্যান্সার, রুশো, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, তারপরে গান্ধীজি। 12 দাগের প্রশ্ন চলে আসো, রবীন্দ্রনাথ ঠাকুর পরম গুরু উপাধি পান কোথা থেকে? অপশান বি হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে। 13, ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না, এ কথা বলেছেন? অপশান সি বিবেকানন্দ। 14 দেখো, যুব দিবস পালন করা হয়? অপশান বি 12ই জানুয়ারি। 15, কার মতে দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা? অপশান ডি গান্ধীজি। 16, গান্ধীজিকে মহাত্মা গান্ধী উপাধি দিয়েছিলেন? অপশান ডি রবীন্দ্রনাথ। সালটা মনে রাখবে 1915। 17 দেখো, শিশু শিক্ষার জনক বলা হয়? রুশোকে। 18, রুশোর মতে শিক্ষা জগতে শিক্ষকের স্থান কেমন? অপশান বি হবে গৌণ। 19 দাগের প্রশ্ন, বিবৃতিগুলির কোনটি সত্য এবং মিথ্যা নির্বাচন করো? এ জন ডিউয়ের মতে বিদ্যালয় হলো একটি সরল মার্জিত সুষম সমাজ, রাইট। বি হচ্ছে রুশোর প্রকৃতিবাদ দর্শনের মূল কথা হলো স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা, এটাও কিন্তু রাইট। সি দেখো, গান্ধীজি সর্বোদয় সমাজ গঠনের মাধ্যমে রামরাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন, এটিও কিন্তু রাইট। ডি বিবেকানন্দের মধ্যে সর্বশিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষ তৈরি করা, এটিও কিন্তু রাইট। তাহলে এখানে অপশান ডি হচ্ছে দেখো সঠিক, সবকটাই সত্য। 20 দাগের প্রশ্ন, জন ডিউয়ের শিক্ষা চিন্তার মূল কথা কি? অপশান ডি করবে এটা, চিন্তা ও কর্ম।
চলো 21 দাগের প্রশ্ন দেখো, ইংল্যান্ড ড্যাশ খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট 1935 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 22 নম্বরের প্রশ্ন দেখো, বিভিন্ন তরভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ হলো, এটা অপশান ডি হয় টকিং বুক। এই টকিং বুক হচ্ছে, মাথায় রাখবে, দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি। কি বললাম? দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি। 23 দাগের প্রশ্ন, কোন মনোবিজ্ঞানের মতে যে সমস্ত শিশুদের বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউ যাকে বলা হয় 137 বা তার বেশি, তাদের বলা হয় বুদ্ধিদীপ্ত শিশু। এটা হচ্ছে আমেরিকা হবে, ঠিক আছে। 24 নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, জুয়ান পাবলো বনে 3 হবে মৌখিক পদ্ধতি। পিরিয়ার হচ্ছে এখানে তোমার 4 হবে, এটা সঞ্চালনমূলক পদ্ধতি। সিএটটা হচ্ছে 2 হবে কম্পন ও স্পর্শ পদ্ধতি। আর সেগুইন হচ্ছে এক একটা করবে শারীরবৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে। 25 দাগের প্রশ্ন, ব্রেইল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা? অপশন এ লিখবে বধিরত্ব। 27 শিক্ষক অক্ষম শিক্ষার্থীদের শিক্ষাদানের দ্বিতীয় ধাপ হলো, অপশন বি করবে এটা শিশুর মূল্যায়ন। 28 সকল জনগণকে একত্রে নিয়ে কাজ করা যার দ্বারা সকলে উপকৃত হতে পারে এবং সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে, এটা হচ্ছে অপশন এ করবে অন্তর্ভুক্তিকরণ। 29 দাগের প্রশ্ন, আইইডিসির সম্পূর্ণ নাম কি? অপশন বি করবে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। 30 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? অপশন ডি 1992। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় 1992 থেকে। সারা বিশ্বে পালন করা হয়, তোমার এটা লিখে রাখতে হবে তোমরা, 3 ডিসেম্বর। আর ভারতে পালন করা হয় 15 মার্চ কিন্তু, ঠিক আছে। 32 নম্বরের প্রশ্ন, না 31 নম্বর প্রশ্ন হবে। দেখো, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। কোথায় বলো তো? ফ্রান্সের প্যারিস শহরে। 32 জীবিত মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ উক্তিটি করেন শিক্ষাবিদকে। অপশন ডি লিখবে, এটা অ্যারিস্টটল। 33 দাগের প্রশ্ন দেখো, জানার জন্য শিক্ষা, এটা অপশন জানার জন্য শিক্ষা তো, হ্যাঁ এটা একটা ডি হবে। আচ্ছা, কর্মের জন্য শিক্ষা, আচ্ছা কর্মের জন্য শিক্ষা এটা হবে। কর্মদক্ষতার বিকাশ, একত্রে বসবাসের জন্য শিক্ষা অপশন বি করবে। আর মানুষ হওয়ার জন্য শিক্ষা অপশন এ করবে, ঠিক আছে, হয়ে গেল। চলো, আচ্ছা এখানে বিকল্পগুলো একটু বলে দিই, বিকল্প বলতে অপশন সি করবে। 34 পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগ্রেড সম্মেলন কোন ধরনের সম্মেলন? অপশন এ করবে আন্তর্জাতিক সম্মেলন। বেলগ্রেড হচ্ছে যুগোস্লোভিয়া রাজধানী। 35 হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ড্যাশ একটি বড় বাধা। এখানে কোনোটি নয় হবে না, কোনোটি নয়, অপশন সি করবে এটা অপচয় ও অউন্নয়ন। 36 শিক্ষার অধিকার কার্যকারী হয়। অপশন ডি 2010 খ্রিস্টাব্দে। আর কবে পাস হয় বলো তো, লিখে রাখো তোমরা, 2009 সালে কিন্তু পাস হয়। 2009 সালে পাস হয় আর 2010 সালে কার্যকরী হয়। 37 যে কোনো রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি কোনটি? অপশন বি করবে প্রাথমিক শিক্ষা। 38 সকলের জন্য শিক্ষা নীতি কোনটি? অপশন ডি এখানে সবকটি করবে। 39 দেখে নাও, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? এটা উত্তর হচ্ছে অপশন সি মার্টিন সেলিকম্যানকে। আর এই কথাটি প্রথম ব্যবহার করেন হচ্ছে কিন্তু এইটা আব্রাহাম মাসলো, ঠিক আছে।
40 দেখো, মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? অপশান সি, ইতিবাচক মনোবিজ্ঞান। ঠিক আছে, তাহলে এডুকেশন কিন্তু কমপ্লিট করে দিলাম। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের মনে হয় যে এটা ভুল রয়েছে, আমাকে কমেন্ট করে জানাবে, পেজ নাম্বার আর কোশ্চেন নাম্বারটা পাঠাবে। ঠিক আছে, আমি আরও একবার রিচেক করে দেখে নেব। যদি আমার কোনো মিস্টেক হয়ে থাকে আমি উত্তরটা কিন্তু পিন কমেন্ট করে দেবো। আর তোমাদের উত্তর যদি ভুল হয়, কেন তো এটা উত্তরটা সঠিক তার কারণটা আমি ব্যাখ্যা করে দেবো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।